মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে যে আমি এতটা চমকে যাব এইভাবেও যে কোনো রান্না করা যেতে পারে আমি সত্যিই জানতাম না। বড় ছেলে স্কুলে চলে গেছে আর আমি আর মানুষ খাবো ম্যাগি, তাই একটু প্রিপারেশান নিচ্ছিলাম। সেই শীতের জিনিস গরমে ভালো লাগে আর গরমের জিনিস শীতে ভালো লাগে। অপোজিট অ্যাট্রাকশন বলে একটা কথা আছে না, সেটাই চলছে এখন আমাদের সাথে। শীতের সবজি বরাবরই খুব ভালো লাগলেও শীতের শেষের দিকে কেমন একটা যেন ব্যাপার হয়ে যায়। কিন্তু আমি মটরশুঁটিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতদিন পরেও কি সুন্দর রয়েছে। হ্যাঁ, ওই যে বীজগুলো বেরিয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, দারুণ টেস্টি ছিল আর কোনো নষ্ট হয়নি, ব্যাপারটা পুরো জমে গেছে। ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি আর এতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ওই যে ম্যাগি মশলা, ওটা দিতে ভুললাম না, আমার ওটা খেতে দারুণ লাগে। তো ছেলের বেলায় কিন্তু ওটা একদমই দেই না, কারণ ছেলের শরীর খারাপ করবে। আমরা যেমন তেমন, আমাদের কিছু হয়ে গেলেও তেমন একটা কিছু যায় আসে না, ছেলেকে ঠিক থাকতে হবে, টিপিক্যাল ইন্ডিয়ান চিন্তাভাবনা। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমি মানুষকে দিয়ে এলাম, এরপর আমি খাবো। কিন্তু এখানে এসে দেখলাম সোফা কভারটা পরানোই হয়নি, মানে ওই যে অনুষ্ঠানে খুব নোংরা হয়ে গিয়েছিল, তো ধোয়ার জন্য রাখা হয়েছিল। ধোয়া তো হয়ে গেছে কিন্তু পরানো আর হয়নি। এখন আমি বলি দেখি একটু একাই চেষ্টা করি। প্ল্যান ছিল আমি আর মা মিলেই করব। যাই হোক, দেখলাম আমি তো একাও পেরে গেলাম, তো কোনো অসুবিধা নেই, পরে আমি নিজেই একাই করে ফেলতে পারবো, এটাই হলো ব্যাপার। যাই হোক, খুব সুন্দর লাগছে লাগানোর পর। রেডি হয়ে গেছে, এবার খাবো। প্রচুর খিদে পেয়ে গেছে, বরকেও খাবার দিয়ে চলে এসেছি। আর এই যে এবার নিজের জন্য নিয়ে বসবো। প্রচুর প্রচুর খিদে পেয়েছে, খেয়ে নিই ঝটপট। ছেলের রুমে বসে বসে খাচ্ছিলাম, বেরিয়ে এসে দেখলাম আবার ও বড় ভেটুর জামাটা পরবে বলে মা বের করে এনেছে। তো এই জামাটা পরলে না আমি খুব বেশি খুশি হই, মানে ইমোশনাল হয়ে পড়ি। এই ড্রেসটা ওর, আমার বড় ছেলের অন্নপ্রাশনের, তাহলে একটা আলাদাই ইমোশন কাজ করতে থাকে। এই যে কিউটি পায়ের জন্য এই ক্লিপটা এনেছি, এই ক্লিপটা পরলে একে অনেক মিষ্টি লাগে আর আমার দারুণ লাগে। উনি বেরু বেরু করে চলে এসেছেন, আমাকে রান্না করতে দিচ্ছেন না, কি দুষ্টু। উনি কি করছেন? এই যে তাকান, এই যে কি করছেন? দুষ্টু করছে, দুষ্টু। দাদা খাচ্ছে আর ঘুমাবে ঘুমাবে ভাব দেখাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। আমরা নাকি ফোনে শুধু আজে বাজে গল্প করি, ফোন থেকে যে এইসব আইডিয়াও পাই, এইগুলোর কথা তো কেউ বলে না। দুটো জিনিস, মানে মশলাতে দুটো জিনিস, পানমৌরি আর আদা, তাতেই কামাল হয়ে যাচ্ছে। এত টেস্টি রান্না হয়। তোমরা হয়তো অনেকেই জানো, আমি তো জানতাম না। তোমরা একবার যারা জানো না তারা ট্রাই করো, শুধু টাইমিংটা জানতে হবে, কোন টাইমে ওই পানমৌরি আর আদাটা দিতে হবে। 5 ফোড়ন দিয়ে আমি আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আলুটা যখন 70% ভাজা হয়ে যাবে, মশলাটা রেডি করবে, মশলা বলতে এর পেস্ট রেডি করবে, দেন এতে দিয়ে দেবে। মশলাটা বেশি ফোটাবে না, তাহলে ওর যে পানমৌরির যে আসল স্মেলটা ওটা চলে যায়। ওটা চলে গেলে রান্নায় আর কিছু থাকবে না, ওই স্মেলটা যেন থাকে। ব্যাস, দেখতেই পেলে আলুটা আমার কতটা ভাজা হয়ে। তোমরা এই তরকারিতে গুঁড়ো লঙ্কা দেবে না, এই তরকারিতে কাঁচা লঙ্কা দেবে, টেস্ট দারুণ হয়। কিন্তু আমার ধৈর্য এত ছিল না যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে গিয়ে কেটে দেব। আমি হাতের সামনে গুঁড়ো লঙ্কা পেয়েছি, দিয়ে দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলে এর টেস্ট আরও ইনক্রিজ হতো। দুর্দান্ত রান্না। আমি তো বলবো নিরামিষের দিন এই রান্নাটা রান্না করে খাও, তাহলে অন্য সব রান্না ফেল হয়ে যাবে। রান্না অলমোস্ট রেডি। ছেলে ওদিকে হাঁকের পর হাঁক দিয়ে যাচ্ছে, ও ছিল আমার কাছেই, আমি ওকে একটু সোফার ওপরে বসিয়ে দিয়ে এসেছিলাম। ও তো এখন সোফা থেকে নামতেও পারে, তো বুঝতেই পারছো ব্যাপারটা কতটাই ডেঞ্জারাস এই মুহূর্তে। যাই হোক, আমাদের ভিডিও আর আমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। এখন আসছি, দেখা হবে আবার পরের ব্লগে।